সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো তোমরা? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি শিল্পী রানী দেব, সহকারী শিক্ষক, ভোলাঘাট কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। তো তোমাদের নবম শ্রেণীর ভূগোল পরিবেশ নিয়ে বিষয় নিয়ে আমরা একটা ক্লাস করব। ক্লাসটা হলো সৌরজগৎ। তোমরা সবাই দেখতে পাচ্ছ তো যে আজকে আমাদের পাঠ বিষয় হলো সৌরজগৎ। সৌরজগৎ নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। তো আমরা আজকে তোমরা সবাই হোয়াইটবোর্ডের দিকে তাকাও। দেখো, একটা চিত্র দেখা যাচ্ছে। চিত্রটা হলো সৌরজগৎ। এই সৌরজগৎ কি আগে আমাদেরকে জানতে হবে। সৌরজগৎ হলো, দেখো আমাদের চিত্রে দেওয়া আছে সূর্য, গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, অসংখ্য উল্কা নিয়ে এই সৌরজগৎ গঠিত। সৌরজগৎ হলে মহাকর্ষ বলে সূর্যের চারদিকে ঘুরে। সূর্য এই যে দেখতে পাচ্ছ, সূর্য হলো সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে। সূর্যের মহাকর্ষ বলে সূর্যের চারদিকে গ্রহগুলো ঘুরছে। এই সূর্যগুলো যে ঘুরছে, গ্রহগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রহ হলো 8টি। সৌরজগতের গ্রহ হলো কয়টি? 8টি। দেখো, প্রথম হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই হলো আমাদের 8টি গ্রহ। গ্রহ হলো আমাদের এই মহাবিশ্বে অসংখ্য জ্যোতিষ্ক আছে, যেগুলো সূর্যকে পরিক্রম করছে চারিদিকে মহাকর্ষ বলে। আর সেই গ্রহগুলো কোনো নিজস্ব কোনো আলোতাপ নেই, তারা সূর্য থেকেই তারা আলোতাপ পায়। বলে তাকে আমরা গ্রহ বলি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ধূমকেতু আছে, এখানে একটা গ্রহাণুপুঞ্জ আছে। এগুলি সৌরজগতের একটা অংশ। তো সৌরজগতের নিয়ামক হলো সূর্য। সৌরজগতের নিয়ামক হলো সূর্য। সৌরজগৎ মহাবিশ্বে সৌরজগৎ আসলে একটা নিতান্তই ছোট। তো আমরা আজকে তোমাদের এই সৌরজগতের মধ্যে যে সূর্য আছে, দেখতে পাচ্ছ তোমরা সূর্য, এই সূর্য নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখো, সূর্য হলো একটি নক্ষত্র। সূর্য হলো কি? একটি নক্ষত্র। সূর্য হলো একটি নক্ষত্র। তোমরা সবাই খাতা লিখো, নক্ষত্র। সূর্য হলো একটি নক্ষত্র। এটি মাঝের আকারে হলুদ বর্ণের। দেখতে কি রকম? হলুদ বর্ণের। আর এর ব্যাস 13,84,000 কিলোমিটার। 13,84,000 কিলোমিটার। সূর্য একটি নক্ষত্র। তার ব্যাস হলো 13,84,000 কিলোমিটার। সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সূর্য। সূর্য হলো সব গ্রহ এবং সৌরজগতের উৎস। সূর্যের আলোতে আমরা কি করি? আমাদের এই পৃথিবী, আজকে এই যে প্রাণীর অস্তিত্ব দেখছো, উদ্ভিদ দেখছো, তারপর মানুষ, জীবজগৎ, সবকিছু উৎস হলো সূর্য। সূর্য যদি আমাদেরকে আলো না দিত, তাহলে আমরা এই পৃথিবী গ্রহে অবস্থান করতে পারতাম না। তো এই সূর্য হলো আমাদের, এই সূর্যের সাথে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। যেমন পৃথিবী বা অন্যান্য গ্রহগুলোর সাথে সূর্যের একটা সম্পর্ক আছে। এই জন্য সূর্যের আলোয় আমরা কি করি? এই গ্রহগুলি বসবাস। তাছাড়া সূর্যের যে গ্রহগুলি আছে, দেখো পৃথিবীর একটা উপগ্রহ আছে, কি? চাঁদ। পৃথিবীর একটা উপগ্রহ হলো চাঁদ। বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই। তো আমরা এই যে
সূর্যের যে কাছাকাছি যে গ্রহটা সেটা হলো কি বুধ, তারপর হলো শুক্র, তারপর হলো পৃথিবী। আমরা যে মানুষ জাতি জীব জগৎ উদ্ভিদ যা যা আছে যেগুলো আমরা ভাস করি সেগুলো হলো পৃথিবী। এই পৃথিবী হলো একমাত্র গ্রহ যেখানে মানুষের অস্তিত্ব আছে, কারণ হলো এখানে বায়ুমণ্ডল আছে, তারপর নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন সবকিছু আছে বলে আমরা এই পৃথিবী গ্রহে বাস করি। আর সূর্যের কাছাকাছি দেখো বুধ, এটা পৃথিবী থেকে এত কাছে যে তার তাপ এতই যে সেজন্য সেখানে কোনো মানুষের কোনো প্রাণীর কোনো অস্তিত্ব নেই। তো 8টি গ্রহের মধ্যে সূর্য, বুধ, এই যে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি এগুলি এত উজ্জ্বল যা আমরা খালি চোখে দেখতে পাই। কিন্তু ইউরেনাস আর নেপচুন এগুলোর উজ্জ্বল কম, সেজন্য এগুলিকে খালি চোখে দেখা যায় না, এগুলিকে কি করতে হয়, দূরবীক্ষণ দিয়ে দেখতে হয়। তো আমরা এতক্ষণ যে তোমাদের সাথে কথা বললাম যে সূর্য নিয়ে, যে সূর্য হলো একটি নক্ষত্র, দেখতে হলুদ বর্ণের, আর সূর্যের হলো সব কিছুর উৎস। সূর্যের আলোতেই অন্য গ্রহগুলোর কি হয়, চলে। তো আমরা এই সূর্যের কথা নিয়ে, সূর্য নিয়ে তোমাদের সাথে কথা বললাম। এখন দেখো সূর্যের কাছে আছে কি, বুধ। এই যে বুধ নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। বুধ হলো সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ। কি, সূর্য হলো পৃথিবী, বুধ হলো সূর্যের একদম কাছের গ্রহ এবং সবচেয়ে ছোট গ্রহ। আর সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। সবচেয়ে বড় গ্রহ কি, বৃহস্পতি। আর সবচেয়ে ছোট গ্রহ হলো বুধ। তো আমরা বুধ হলো নিকটতম গ্রহ এবং সবচেয়ে ছোট। তো তার সূর্য থেকে গ্রহের দূরত্ব, সূর্য থেকে বুধের দূরত্ব 5.8 কিলোমিটার। এবং সূর্য থেকে বুধের দূরত্ব হলো 5.8 কিলোমিটার। আর সূর্যকে বুধ একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 88 দিন। 88 দিন। তাই বুধের বছরে 88 দিনে 1 বছর। আর বুধের 1 বছর, আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তার সময় লাগে 88 দিন। বুধের গ্রহের 88 দিনে 1 বছর। বুধের মহাকর্ষণের বল এত কম যে তাকে বায়ুমণ্ডলে দেখতে পাওয়া যায় না। সেজন্য সেখানে কোনো মেঘ, বৃষ্টি, পানি, বাতাস নেই। সেজন্য এখানে কোনো প্রাণীর কোনো অস্তিত্ব নেই। আর বুধের আমরা 1974 সালে এক মার্কিন মহাশূন্য বুধের একটা ছবি পাঠানো হয়েছে। সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বুধ দেখতে একদম তার উপরিমণ্ডল একদম দেখতে চাঁদের মতো, এবং ভূত্বক অসংখ্য গর্তে ভরা এবং এবড়ে থেবড়ে এবং বিশাল সমভূমি এবং বুধের চিত্র আমরা ছবিতে আমরা দেখতে পাচ্ছি। তো বুধের কোনো উপগ্রহ নেই, কিন্তু পৃথিবীর উপগ্রহ আছে কি, চাঁদ। তো আমরা এতক্ষণ তোমাদের সাথে যে আমরা কথা বললাম, আমরা কি কথা বললাম, আলোচনা করলাম তোমাদের সাথে যে সূর্য, সৌরজগৎ কি, সূর্য এবং সৌরজগতে কি কি রয়েছে, গ্রহ, উপগ্রহ, মহানপুঞ্জ, আরো অনেক কিছু। তো আমরা এতক্ষণ তোমাদের সাথে যে কথা বললাম, আমরা সৌরজগৎ নিয়ে কথা বললাম। তো তোমাদের
এই ক্লাসে আজকের যে ক্লাস তোমাদের সাথে কথা হলো, তোমরা এই ক্লাসটা ভালো করে বাড়িতে পড়বে এবং ভালো করে খাতায় লিখে রাখবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ভূগোলের ক্লাস নিয়ে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।